কাচের বোতলটিকে কিভাবে আমি টবে পরিণত করব, আমার রঙগুলি উঠে যাওয়ার সাথে আরেকটি ফুল যাতে না লাগে। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, এমন একটি সচের বোতল কি ফেলে দিতে ইচ্ছে করে? আমার তো ফেলে দেওয়া দূরের কথা, মনে হয় আরো কয়েকটা পেলে ভালোই হতো, কারণ আমার আছে রং, আর এইসব রং থাকলে তো মনটা চাইবেই সবকিছু একটু রাঙিয়ে দিই। আর আমিও জানি এসব রং যদি আপনার বাসায় থাকে তাহলে আপনারও ইচ্ছা করবে আমার মতো রং দিয়ে বিভিন্ন জিনিসপত্রে রং করতে। তাহলে আর দেরি কিসের, এখনই নিয়ে ফেলুন এসব রং। রং সম্পর্কে জানতে এবং রঙের প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার মুনজারাতুন পেজে মেসেজ দিয়ে রাখতে পারেন। ভাইরে ভাই, এখন আসি দুঃখের কথায়। কারে বুঝাই মনের দুঃখের কথা। ভিডিও করতে করতে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার কত কথাই না বলা হয়। এই যে কথা বলতে কত কষ্ট, এটি আমি ভিডিও না বানালে হয়তো জানতামই না। কথাই আছে না, বলা সহজ করা কঠিন, জিনিসটা ঠিক তেমনই। কষ্ট আর দুঃখ সবকিছুই এক নিমিষে ভুলে যায় যখন দেখি কিছু কিছু আপু ভিডিওর মধ্যে ভালো ভালো কিছু কমেন্ট করেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রং করছি। বোতলের মুখটিতে একটি আঙ্গুল রেখে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটি সম্পূর্ণ করেছি। বোতলে এই রং দেওয়ার কাজটি সম্পূর্ণ করে এখন দিতে হবে বোতলটি শুকাতে। শুকানোর পর জিনিসটি আমি ভালো করে দেখে নিচ্ছিলাম, সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম এটি কিন্তু পুরোপুরি ভাবে শুকিয়ে গিয়েছে। এখানে একটি জিনিস বলে রাখি, কোনো কাচের বোতলে রং করার পর রংটি শুকাতে একটু দেরি হয়, আর আপনি যদি ভালো করে রং না শুকিয়ে যদি আরেকটি রং দিতে যান তাহলে ভালো করে পরবর্তী রংটি বসতে চাইবে না। তাই বোতলে যে রংটি দিবেন না কেন, একটি রং শুকানোর পর আরেকটি রং দেওয়ার চেষ্টা করবেন। বোতলটিকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আমি এখানে একটি ফুল এঁকে নিচ্ছি। যারা ফুল আঁকতে পারেন না তারা ঠিক এভাবেই একটি শূন্য দিয়ে শূন্যের চারপাশে দাগ কেটে ফুলের পাপড়িগুলো এঁকে নিতে পারেন। এমন করে করলে দেখা যাবে প্রতিটি পাপড়ি সমান থাকবে, এতে একটি বড় বা একটি ছোট দেখাবে না। নিচের ফুলটির মতন আমি উপরে আঁকতে চাইছিলাম, আবার পরে ভাবছিলাম দুইটি ফুল একসাথে ভালো দেখাবে না, যার কারণে একটু পাশ করে এঁকেছি। ও এখানে তো একটি কথা বলতে ভুলেই গিয়েছি, রং করার আগে ঠিক এভাবে কোনো কিছুতে একটু পানি নিয়ে রাখবেন। এসব রং অতিরিক্ত ঘন হওয়ার কারণে আমি একটু পানি ব্যবহার করে এসব রংগুলো ইউজ করি। আর আপনারা জানেনই আমি রঙের ঢাকনাতে রং নিয়ে রং দেওয়ার কাজটি সম্পূর্ণ করি। আপনারা চাইলেও এমন ভাবে করতে পারেন। আমি ঠিক প্রথম ফুলটির মতন আরেকটি ফুল এঁকে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটি ফুলে রং করার পর আরেকটি ফুলে রং করছি না, প্রথমে যে ফুলটি করেছি সেটি শুকানোর পর কিন্তু আমি এই ফুলটি রং করছি, কারণ বোতল ভালো করে ধরে অন্য আরেকটি ফুল যেহেতু আঁকতে হবে, তাই একটি ফুল শুকানোর পর আরেকটি ফুল আঁকবো। আপনার বোতল ধরাটা যত ভালো হবে ততই আপনার ফুলটি মনের মতন করে আঁকতে পারবেন। যেহেতু বোতলের নিচের অংশ থেকে উপরের অংশটি একটু চিকন, যার কারণে ফুলটি একটু বড় দেখায়। এখন আমি এই ফুলটির সামান্য পাশেই নিচে করে আরেকটি ফুল এঁকে নিব। ফুলটি আঁকার আগে ভালো করে দেখে নিবেন যে একটি ফুলের সাথে আরেকটি ফুল যাতে না লাগে মতন। এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনার ফুলটি ছোট বা বড় করে দিতে হবে। এখানে আমি বড় করে এঁকে নিচ্ছি। বাকি দুইটা ফুলের মতন ঠিক এভাবে আমি এটি এঁকে নিব। এখানে একটি কথা বলে রাখি, এই কাজটি ভুলেও করবেন না। ফুল আঁকার সাথে সাথে ফুলটি ভরাট না করে আগে এঁকে নেওয়া উচিত, কারণ আগে আঁকাটা ঠিক রাখতে হবে, তারপরেই ভরাট করার কাজটি করতে হবে। ফুলটি আঁকার পর আর শুকানোর পর বোতলটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বোতলটি আপনি যে পাশ থেকেই দেখুন না কেন, বোতলে দেওয়া এই তিনটি ফুলই যে কোনো পাশ থেকে দেখা যাবে। আমি আবার কোনো কিছু খালি রাখতে পছন্দ করি না। ফুল তিনটি আঁকার পর এখানে প্রচুর খালি জায়গা রয়েছে, ভাবলাম এই খালি জায়গাতে রং করে কিছু আঁকা যায়। যেহেতু ফুল আঁকলাম তার সাথে পাতাই ভালো মানাবে, তাই বড় একটি লতা এঁকে নিলাম যাতে আমার খালি অংশটা আর খালি না থাকে মতন। এখানে আপনাদের সাথে একটি চূড়া বুদ্ধি শেয়ার করি। শুরুর দিকে সব পাতা ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, তারপর সুযোগ বুঝে যেখানে পাতা বড় করে দেওয়া যেতে পারে সেখানে সেটি বড় করে এঁকে নিব। এই কথাটি বলতে বলতে আমার আম্মুর একটি কথা আমার মনে পড়ে গেল। আমার আম্মু আমাকে বলতো রান্নাতে লবণ কম হলেও পরে দেওয়া যাবে সুযোগ বুঝে, কিন্তু রান্নাতে লবণ বেশি হয়ে গেলে পরে কিছু করার থাকবে না। এই কথাটি দ্বারা আমরা এটাই বুঝি যে জিনিসটি পরে দেওয়ারও সুযোগ আছে বা দেওয়া যেতে পারে, সে জিনিসটি আগে ভাগে অতিরিক্ত দেওয়া বা করা কোনোটাই উচিত না। এখানে আপনারা একটু ভালো করে দেখলেই বুঝবেন যেখান থেকে লতাটা দেওয়া সম্ভব হবে ঠিক আমি সেই জায়গা থেকেই কিন্তু লতাটি লম্বালম্বি ভাবে এঁকে নিচ্ছি। তারপর কিছু পাতা বড় করে এঁকে নিলাম যাতে খালি না থাকে মতন। নিচের জায়গাগুলো কিন্তু খালি থাকবে, সেগুলোতেও আমি লতা দিয়ে খালি জায়গাটিতে এঁকে নিব। লতা পাতা শুকানোর
করার পর এখন দেখুন জিনিসটি দেখতে কেমন লাগে। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, এখনো তো অনেক কাজেই বাকি রয়ে গিয়েছে। এখন এখানে নিয়ে নিলাম একটি ম্যাজেন্ডা কালার। আমার আবার সবকিছুই চোখে লাগতে হবে, আর বাকিদের চোখ যাতে আমার এই বোতলটির দিকেই পড়ে সেটিও আমি লক্ষ্য রেখে কিন্তু রঙগুলি করে থাকি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি যে পাতাগুলো এঁকেছি এগুলির চারপাশেই এঁকে নিচ্ছিলাম ম্যাজেন্ডা কালার দিয়েই। লতার চারপাশে রং করে এখন দেখুন কেমন লাগছে দেখতে। এখানে ম্যাজেন্ডা কালারটা বেশি ঘন হওয়ার কারণে জিনিসটি শুকানোর পর লালচে দেখায়, যার কারণে জিনিসটি ফুটে উঠছে না। তাই ভাবলাম পাতার মধ্যে কিছুটা ডিজাইন করা যাক। এখন নিয়ে নিলাম আমার পছন্দের কালারটি, তারপর ঠিক পাতার মধ্যে এমন একটি নকশা করে নিব। আচ্ছা তোমরা কারা কারা এমন কাজগুলো করতে বেশি ভালোবাসো? তোমাদের হাতে বানানো এমন কিছু জিনিস থাকলে আমার কমেন্ট বক্সে তোমরা তা শেয়ার করতে পারো। ঠিক এমন করে এই ডিজাইনটি আমি সব পাতার মধ্যেই দিয়ে দেবো। আঁকাআঁকির কাজ শেষ করে এখন দেখুন দেখতে কেমন লাগছে পুরো জিনিসটি। এখন লাগিয়ে নিব আমার রং করা এই বোতলটির মধ্যে বার্নিশ। যেহেতু আমি কাচের বোতলে রংগুলি করেছি যার কারণে বার্নিশ অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে আমার রংগুলি উঠে যাওয়ার আর ভয় থাকবে না, আর দেখতেও চিকচিক করবে অনেকটা। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে শুধু আর্ট করা জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই কাচের বোতলটিকে কিভাবে আমি টবে পরিণত করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটি ভিডিওতে। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখতে পারেন আমার পেজটি। সবাই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।